হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক বাইকার। সবাই কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিওতে স্বাগতম। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো, কী ব্যাপারে কথা বলবো বলেন তো? বাংলাদেশের বাজারে বর্তমানে বাইকের অবস্থা কি আছে, বিশেষ করে সেকেন্ড হ্যান্ড বাইকের বর্তমান বাজারের অবস্থা শুনেন তাহলে। আমি এক ভাইয়ের জন্য আর কি গত 4 থেকে 5 মাস আগে নিকটস্থ একটা বাইকের শোরুম, ওল্ড বাইকের শোরুম, মানে পুরাতন বাইক যারা কেনা বেচা করে, তো সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম থেকে একটা বাইক কিনেছিলাম। বাইকটা হচ্ছে ইয়ামাহা MT-15 ভার্সন 2। তো আনফর্চুনেটলি সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে, উনি যেহেতু পরিচিত মানুষ, আমাকে বলছে যে ভাই বাইকে কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ, বাইক একদম ফ্রেশ, সবই ঠিক আছে। আমি মেনে নিলাম, কোনো সমস্যাও পাইনি, সবই ঠিক আছে। তাও মেনে নিলাম। মেনে নেওয়ার পরে আর কি করলাম, সেটা করলাম হচ্ছে, বাইকটা আমি গ্যারেজে নিয়ে একটা সমস্যার জন্য খুললাম। সেটা হচ্ছে ডান পাশের কিট থেকে একটা শব্দ আসতেছিল। তো আসার পরে সেটা খুললাম। খোলার পরে দেখলাম যা তা তো আসলে দেখার জন্য প্রস্তুত ছিলাম না। পুরা বডিতে ভিতরে প্লাস্টিক যেগুলাতে আছে বডির সব জায়গায় সুপারগুলো দিয়ে সুন্দর করে আঠা দিয়ে এমনভাবে লাগাইছে, এটা যে মার খাওয়া গাড়ি, মানে অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে, সেটা আপনি বুঝতেই পারবেন না। তো যাই হোক, আউটসাইড কিন্তু পুরো ফ্রেশ। পরে বুঝলাম যে টুকটাক পার্টসগুলো চেঞ্জ করে প্লাস্টিকে একটু আঠা দিয়ে তারপরে এটাকে সুন্দর করে নিউ লুকে সাজাইছে। ইভেন বাইকটা মিনিমাম 10,000 কিলোমিটার প্লাস, 15-16 এরকম হবে। সেটার মাইলেজ শো করতেছিল তখন 3,000 কিলোমিটার। তো তখন আমার কাছে একটু সন্দেহ হয়েছে। তারপরে একটু ফ্রেশ লাগতেছিল, যতগুলো বাইক ছিল শোরুমে তার মধ্যে ওইটা, আর যেহেতু পরিচিত মানুষ তাই বিশ্বাস করেও নিয়ে ফেললাম। কিন্তু যে বাইকটা কিনলো এক ছোট ভাই কাছের, তো সে তো গ্যারেজে যাওয়ার পরে আমাকে ফোন দিল, ভাই দেখে যান। পরে দেখতে গেলাম, দেখি তো মাশাল্লাহ, কি আর বলবো। তখন আর কিছু বলার ভাষা আমার নেই। যা দেখলাম তা তো দেখলামই। তো কি ব্যাপার, আজকে সবাই রাস্তার মধ্যে একদম। তো এরপর আমাকে দেখানোর পরে আমি চলে গেলাম সেই সেকেন্ড হ্যান্ড শোরুমে, যে বললাম ভাই যা করছেন তো করছেন, এই ব্যাপার। বলছে ভাই ওটা তো আমরা করিনি, ওইটা নিশ্চিত যে লোকের কাছ থেকে আমরা বাইক কিনছি সেই লোকই হয়তো এরকম করছে। যাই হোক ভাই, আসলে আমি এক্সট্রিমলি সরি। নেক্সট টাইম আসলে আপনাকে আমি চেষ্টা করব আর একটু ভালো কিছু দেওয়ার, যেহেতু আপনি একটা লোককে নিয়ে আসছেন। যাই হোক, এরপরে আমি একটা চালাকি করলাম। সেটা হচ্ছে, যেই লোকের বাইক শোরুম আলাদা যার কাছ থেকে কিনছে তাদের কাছ থেকে চলে গেলাম, সেই লোকের কাছ থেকে মোটামুটি যে ইনফরমেশন জানলাম, সে তো আটকে ওঠার মতন। ওই লোক নাকি এই বাইকটা অ্যাক্সিডেন্ট করার পর মাত্র 50,000 টাকায় সেল করছে। যে এই বাইকের যে অবস্থা, ঠিক করতে যে পরিমাণ টাকা লাগবে তা আসলে ওনার কাছে সম্ভব নয় এই মুহূর্তে বিয়ার করার। তো তারপর উনি সেল করে দিলে, এরপরে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইকটা নিল। সো বুঝতেই পারতেছেন, মোটামুটি এই বাইকটা থেকে তারা ভালো পরিমাণ অ্যামাউন্ট লাভ করছে। আর টুকিটাকি যেগুলো ঠিক করা সম্ভব ছিল সুপারগুলো দিয়েই সব ঠিকঠাক করে নিছে। ওটা ঠিক করার প্রয়োজন তারা মনে করেনি। তো এই হয়েছে অবস্থা। আর মিটার টেম্পারিংও, একটা বাইকের মিটার টেম্পারিং কিটের সকল জায়গায় সুপারগুলো মারা, তারপরে কিছু কিছু জিনিস অরিজিনাল তো নাই, সব পার্টস লাগানো। সো এখন বুঝেন বর্তমানে সেকেন্ড হ্যান্ড বাইকের অবস্থা কী। অনেকেই বলে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে ব্যবসা নেই। আরে ভাই, ব্যবসা থাকবে কীভাবে? তোমাদের মতো লোকজনদের জন্যই তো আজকে এই অবস্থা। তোমরা মানুষকে ঠকাবা, মাইলেজ কমাবা বাইকের, টায়ার নতুন লাগায় বলবা যে মাত্র 2,000-3,000 কিলো চলা, তাহলে তো তোমার বাইক মানুষ এমনিতেই আস্তে আস্তে মুখ ফিরায় নেবে। তো আপনাদের জন্যই ভাই আপনাদের এই সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমের ব্যবসা কম। এটা পাবলিকদের দোষ দিন না,
খামাখা লাভ কম করেন, কিন্তু আপনারা দেখতেছি যে পরিমাণ লাভ করেন তা একটা নতুন অরিজিনাল অথেন্টিক শোরুম তারাও এতটা লাভ করে, অতটা না আপনারা করেন। এক একটা বাইক থেকে বড় বড় অ্যামাউন্ট লাভ করেন এবং ফায়দা নেওয়ার চেষ্টা করেন। সো এইসব দান্দাবাজি বন্ধ করেন, মানুষকে চেষ্টা করেন অরিজিনাল জিনিস দেওয়ার। হ্যাঁ, ভালো তো অবশ্যই আছে, ভালো লোকের অভাব নাই দেশে, আবার খারাপ লোকের অভাব নাই। আমি মনে করি ভালো লোকেরই সংখ্যা বেশি, খারাপ লোকের সংখ্যা কম। দুই একজন যারা আছে, দুই একজন হয়তো বা খারাপ লোক থাকতে পারে, সো তাদের জন্য আসলে সবার বদনাম হয়। তো যারা মোটামুটি এই সেকেন্ড হ্যান্ড বাইক কিনে থাকেন বিভিন্ন সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম থেকে, তারা একটু সচেতন হওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনারও কপালেও এরকম সমস্যা সম্মুখীন হলেও হতে পারে। সো একটু বি কেয়ারফুল থাকবেন, আর বাইকটা একটু ভালো করে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, ব্যবসায়ীরা কখনো বন্ধু হতে পারে না, ব্যবসায়ীরা কখনো ভাই ব্রাদার হতে পারে না। ব্যবসার ক্ষেত্রে ব্যবসায় কোনো ভাই ব্রাদার আত্মীয় স্বজন নেই, ব্যবসা ব্যবসায়ী। সো বিশেষ করে আমাদের দেশে আমি এগুলো দেখতেছি। এখন কারে বিশ্বাস করবেন, তার থেকে নিজের বুঝ মতো সুন্দর দেখে ফ্রেশ কন্ডিশন দেখে নিজের কাছে যদি মনে হয় যে না চালানোর পরে দেখে শুনে সব দিক থেকে বেটার, তাহলে নিতে পারেন। আর নয়তো আমি মনে করি যে কোনো আপনার চোখের সামনে দেখতেছেন পরিচিত ভাই ব্রাদারের বাইক সে বিক্রি করবে, ওরকম বাইক পাইলে কিনে নেন। সো এটা হচ্ছে সব থেকে ভালো অপশন আপনার জন্য। সো ভিউয়ার্স, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।